আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে অন্যান্য সপ্তাহের মতো আজকেও আল কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলকে দূর দূরান্ত থেকে একত্রিত করলেন। সেই মহান মাবুদের প্রতি আমরা শুকরিয়া দান করছি, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের সকলকে জানাচ্ছি কোরআনের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপনের পরেই আমরা শুকরিয়া এবং দুরূদ ও সালাম প্রেরণ করছি আমাদের প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এরপর আমরা প্রত্যেক সপ্তাহে যেভাবে আমাদের তাফসীর শুরু হয় এবং এই সপ্তাহে আমাদের ভাই, আপনাদের সকলের পরিচিত শ্রদ্ধাভাজন হাফেজ আনিসুর রহমান ভাইকে ওনার তাফসীর পেশ করার জন্য অনুরোধ করছি। জাযাকুমুল্লাহু খাইর, শুকরান গোলাম আলা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله وأمينه على وحيه وخيرته من خلقه بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة صلوات الله وسلامه عليه وعلى آله الشرفاء وصحبه النجباء وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين صدق الله العظيم الحمد لله রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও কোরআন বুঝার মজলিসে ফিরে আসার তৌফিক দান করলেন। আমরা সে রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের সবার অন্তরের অন্তরস্থল থেকে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি হাজার সালাম। ইনশাআল্লাহ প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা শুরু করব সূরাতুল আনআম আয়াত নম্বর 74। সূরাতুল আনআম আয়াত নম্বর 74 থেকে আমরা আজকে শুরু করেছি। আমরা এখান থেকে শুনবো ইনশাআল্লাহ, শাব্দিক অর্থ শুনবো, ব্যাখ্যা শুনবো এবং এই আয়াতগুলোকে আমরা আমাদের জীবনে বাস্তবায়নের সুযোগ তালাশ করব এবং চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআনের মেসেজকে ভাই বোন ফ্যামিলির সবার কাছে পৌঁছিয়ে দিতে। আজকে যেখান থেকে আমরা শিখব, যে কথাগুলো শিখবো সেগুলো ইনশাআল্লাহ। তো আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, দোয়া করছি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
আলহামদুলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, অক্লান্ত পরিশ্রম করে সারাদিন আবারও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বোঝার জন্য আমরা যে বসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন কিয়ামতের মাঠে কঠিন সময়ে আমাদের এই বসা আসা যাওয়া সবটুকু যেন আমাদের কবুল করে আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেন। আজকে আমরা একটা হাদিস পড়ি আমরা প্রতি সপ্তাহে আমাদের তাফসীরের পূর্বে। আজকের হাদিস আমরা একটা শুনবো, ছোট্ট একটা হাদিস ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আনিল বাররা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উনি বলেন سمعت النبي صلى الله عليه وسلم قرأ في العشاء بالتين والزيتون فما سمعت أحدا أحسن صوتا منه। বাংলা অর্থ হলো, বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এশার নামাজে আমি আত-তিন ওয়াজ জাইতুন সূরাটি তেলাওয়াত করতে শুনেছি। ফিল ক্বারা ফিল ইশা, তার মানে এশার নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি শুনেছেন নিজ কানে। সাহাবী বলতেছেন কি, যে এশার নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াত-তিনি ওয়াজ জাইতুন সূরাত তিন এই সূরাটা দিয়ে উনি এশার নামাজ পড়াইছেন বা পড়েছেন। এরপরে বলছেন সামিআতু আহাদান আহসানা সাওতাম মিনহু, এত সুন্দর তেলাওয়াত উনি করেছেন, এর থেকে সুন্দর তেলাওয়াত আমি আর কারো মুখে শুনিনি। কে বলতেছেন? সাহাবী বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আমরা কয়েক সপ্তাহ থেকে কোরআন সুরলা কণ্ঠে তেলাওয়াত করার জন্য, এর গুরুত্ব বোঝানোর জন্য আমরা হাদিসগুলো কয়েকটা হাদিস মোটামুটি আমরা শুনেছি প্রতিদিনই, প্রতি সপ্তাহে। আজকের হাদিসটা হচ্ছে সেটাও একই রকম, যে সুন্দর সুরেলা কণ্ঠে কোরআন তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের সাহাবী বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজে সূরাত তিন তেলাওয়াত করেছেন এবং সেটা আমি নিজ কানে শুনেছি। এবং শোনার পরে উনি বলতেছেন, আমি এরপরে এত সুন্দর তেলাওয়াত দুনিয়াতে আর কারো কাছে শুনিনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তার মানে কোরআন তেলাওয়াতকে সুন্দর করি পড়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন হাদিসটাতে। আর একটা হাদিস, ছোট্ট একটা হাদিস আমরা সেটাও স্মরণ করি। সেটা হচ্ছে আন আবি লুবাবা বশীর বিন আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال من لم يتغنى بالقرآن فليس منا رواه داود। আল্লাহু আকবার। ইয়াতাগান্না মিন্স ইহসানু সাওতাহু বিল কোরআন। আবু লুবাবা বশীর ইবনে আব্দুল মুনজির বলেন, তিনি বর্ণনা করেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক সুরলা কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না সে আমার অন্তর্ভুক্ত নয়। ইয়া আল্লাহ, যদি কোনো ব্যক্তি সুর দিয়ে কোরআন তেলাওয়াত করে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে কি আমার অন্তর্ভুক্ত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহু আকবার। অতএব ভাইয়েরা বোনেরা, এই কঠিন কথাগুলো আমরা শুনবো এবং সুন্দর কথাগুলো শুনবো। আমাদের সর্বশক্তি অনুযায়ী আমরা কোরআন তেলাওয়াত করব সুন্দর কণ্ঠে, তাই না? সুন্দর কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াতের চেষ্টা করব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেও আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর তেলাওয়াত শুনতে খুবই আগ্রহী ছিলেন। বলছেন দুনিয়ার কোনো কিছু এত ভালো লাগে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। উনি বলতেছেন আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে সুর দিয়ে, তখন সেটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আল্লাহর কাছে খুবই সুন্দর, আল্লাহ এটা খুব পছন্দ করেন। আসুন ভাইরা বোনেরা, আমাদের সবার সুদ তো একরকম না, যতটুকু চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরআনকে তার সুদ দিয়ে তেলাওয়াত করতে এবং কোরআনকে বন্ধু বানাতে। কোরআনকে কি করতে? বন্ধু বানাতে। যদি বন্ধু কোরআনকে বানাতে না পারি, তাহলে কোরআন কিয়ামতের মাঠে আমার পক্ষে কথা বলবে না, আমার বিরুদ্ধে কথা বলবে, তাই না? আল কোরআন হুজ্জাতুন লাক লা আলাইক। আল্লাহ নবী বলছেন কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দিবে, না হয় কোরআন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই দিন আসার আগে আসুন আমরা কোরআনের সাথে পরিচিত হই, কোরআনের সাথে আমরা শিক্ষা নিই, কোরআনকে আমরা পড়ি, কোরআনকে আমরা বুঝি, কোরআনকে আমরা ফ্যামিলিতে আমরা চর্চার চেষ্টা করি এবং কোরআনকে দিয়ে আমাদের সমাজ গঠনের চেষ্টা করি এবং আমি সহ সবাই আমরা আমলের চেষ্টা করি। তাহলে কোরআন আমার বন্ধু হবে,
আর বন্ধু হলে খেয়াল করবেন কিয়ামতের মাঠে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। আল কোরআন হুজ্জাতুন লাক আও আলাইক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। ওকে, লেটস মুভ অন ইনশাআল্লাহ। আমরা আজকে মোটামুটি হাদিস শোনার পরে সুন্দর করে আমরা তেলাওয়াতের চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাবো আজকে তেলাওয়াতে, আর পরে আমরা সেটা শাব্দিক অর্থ শুনবো ইনশাআল্লাহ। এরপরে আমরা সেখান থেকে শিক্ষণীয় কিছু কথাবার্তা শুনে আমরা সামনে অগ্রসর হব। তা আজকের তেলাওয়াতটা হচ্ছে খুব জরুরি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দরভাবে কোট করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা আজকে অনেক কথা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সম্মুখে যেন এই নবীর আদর্শ, এই নবীর দুনিয়াতে আসা, এই নবীর কী কাজ ছিল, কী করেছেন উনি, আল্লাহ রাব্বুল আলামিন তাঁর সম্পর্কে কী বলেছেন, যতটুকু সম্ভব এই আয়াতগুলোতে এসেছে আমরা সেগুলো বোঝার চেষ্টা করব, এবং তার দাওয়াতের কি উদ্দেশ্য ছিল সেটা আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা আমার সাথে আছেন ইনশাআল্লাহ, আশা করি সবাই কোরআন খুলে বসবেন। আয়াত নম্বর 74, 74 নম্বর আয়াত। গত সপ্তাহে আমরা যে আয়াতগুলো পড়েছি তার মধ্যে খুবই জরুরি ছিল, তাই না? এটা রেকর্ড করা আছে, যদি কেউ শুনতে চান শুনবেন ইনশাআল্লাহ, আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ওয়ালাহুল মুলকু কাউলুহুল হক ওয়ালাহুল মুলক ইয়াওমা ইউনফাখু ফিস সূর, সিংহা ফু দেওয়ার ব্যাপারে। ওটা অত্যন্ত জরুরি একটা আলোচনা ছিল, আমরা সেটা ভালো করে বুঝবো ইনশাআল্লাহ। Let's move on আজকেরটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আনআম আয়াত নম্বর 74। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ فَلَمَّا أَفَلَتْ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ সাদাকাল্লাহুল আযীম। যদি আমার সুরটা খুব সুন্দর নয়, চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা সুর দিয়ে পড়ার চেষ্টা করব সুন্দর করে ইনশাআল্লাহ বিত্তাজবিদ। আজকে আমরা প্রথম আয়াত 74, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, শাব্দিক অর্থ খেয়াল করে আগে আমরা ইনশাআল্লাহ। ওয়াইদ ক্বালা, ওয়া মানে আর, এবং ঈদ মানে যখন, ক্বালা মানে বলেন, যখন বলেছিল, ঈদ মানে স্মরণ করুন হে নবী, ঈদের পরে উযকুর হে নবী আপনি স্মরণ করুন, ক্বালা মানে বলেছিল, ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছিল, লিআবিহি তার পিতাকে, আযরকে, ইত্তাখায আতাত্তাখিযু আপনি কি গ্রহণ করেন,
আসনামান মূর্তিগুলা, তাই না? সনামার বহু আছে না, আসনাম মূর্তিগুলা। আলিহা ইলাহ রূপে। ইন্নি আমি তো নিশ্চিত, আরাকা দেখতে পাচ্ছি আপনাকে, ওয়ামানি এবং ও কওমাকা আপনার সম্প্রদায়কে, ফি দালালিম মুবিন গোমরাহিতে নিমজ্জিত। মুবিন মানে কি? স্পষ্ট, সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। শাব্দিক অর্থ আমরা মিলিয়ে দেখি ইনশাআল্লাহ। ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি, আর স্মরণ করুন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আরজকে বলছিলেন, আপনি কি গ্রহণ করেন মূর্তিগুলাকে ইলাহ রূপে? এ বাবা, আপনি কি মূর্তিগুলাকে ইলাহ রূপে গ্রহণ করেন? আমি তো নিশ্চিত আপনাকে ও আপনার সম্প্রদায়কে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত দেখতে পাচ্ছি। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। পরবর্তী আয়াত, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা। ওয়া কাযালিকা মানে এভাবেই, নুরি আমি দেখিয়েছি, ইব্রাহিমকে, মালাকুত মানে পরিচালনা ব্যবস্থা, মালাকুত আল্লাহর পরিচালনা ব্যবস্থা, আর সামাওয়াত আসমান, ওয়াল আরদ জমিনের, লিয়াকুনা যেন তিনি হয়ে যান, মিন মানে শামিল, মুকিনিন দৃঢ় বিশ্বাসীদের। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম, আয়াত নম্বর 75। আর এভাবেই আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়েছি আসমান ও জমিনের পরিচালনার ব্যবস্থা, আসমান এবং জমিন পরিচালনার ব্যবস্থা, পরিচালন ব্যবস্থা আমি তাকে দেখিয়েছি, যেন তিনি দৃঢ় বিশ্বাসীদের মধ্যে শামিল হয়ে যান। আয়াত নম্বর 76, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ফালাম্মা, ফালাম্মা মানে যখন, অতঃপর যখন, জান্না ছেয়ে গেল, আলাইহি তার উপর, আল্লাইলু রাতের অন্ধকার, রাআ তিনি দেখতে পেলেন, কাওকাবান তারকা, ক্বালা তিনি বললেন, হাদা এটাই, রব্বি আমার রব। ফালাম্মা যখন, আফালা তা অস্ত গেল, ক্বালা তিনি বললেন, লা উহিব্বু আমি ভালোবাসি না, আফিলিন অন্তগামীদের, যেটা ডুবে যায় সেটাকে আমি ভালোবাসি না, সেটা আমার আল্লাহ হতে পারে না। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, অতঃপর যখন রাতের অন্ধকার তার উপরে ছেয়ে গেল, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন রাতের অন্ধকার ছেয়ে গেল, তখন তিনি দেখতে পেলেন তারকা। বললেন, এটাই আমার প্রতিপালক। ওনার আল্লাহকে খোঁজার ব্যবস্থা শুরু করলেন, যে আমার প্রতিপালক কই, আমার যিনি আমাকে বানিয়েছেন উনি কই। ওনাকে খুঁজতে খুঁজতে উনি দেখলেন রাতের অন্ধকার হয়ে গেল, দেখলেন আকাশে তাকালেন, দেখলেন কি তারকা। দেখি মনে করলেন, মনে তারকা এটাই মনে আমার খোদা, এটাই মনে আমার রব, সুবহানাল্লাহ, এটাই আমার প্রতিপালক। কিন্তু যখন তা অস্ত চলে গেল, আবার যখন তারকা ডুবে গেল, তখন তিনি বলেন, আমি অস্তগামীদের ভালোবাসি না, যারা অস্ত চলে যায় সেটা আমার খোদা হতে পারে না, এটাকে আমি ভালোবাসি না। এরপরে আয়াত নম্বর 77, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রব্বি। ফালাম্মা রাআল কমারা, আয়াত নম্বর 77। ফালাম্মা কিন্তু যখন, আফালা তা অস্ত গেল, ফালাম্মা অতঃপর যখন, রাআ তিনি দেখলেন, আল কমারা চাঁদকে, বাযিগান দীপ্ত, খুব দীপ্ত একটা চাঁদ দেখলেন, ক্বালা তিনি বললেন, হাযা এটাই রব্বি আমার প্রতিপালক, এটাই মনে আমার রব। ফালাম্মা কিন্তু যখন, আফালা তা অস্ত চলে গেল, ক্বালা তিনি বললেন, লাইন যদি, লাম ইয়াহদিনি আমাকে হেদায়েত না করেন, রব্বি আমার প্রতিপালক, লা আকুনান্না আমি অবশ্যই শামিল হয়ে যাব, মিন মানে মধ্যে, আল কওম সম্প্রদায়ের, আদ-দাল্লিন পথভ্রষ্ট সম্প্রদায়ের মধ্যে আমি কি হয়ে যাব? শামিল হয়ে যাব। ফালাম্মা রাআল কমারা 77 মিলিয়ে দেখে আমরা ইনশাআল্লাহ। তারপর যখন তিনি দীপ্ত চাঁদকে দেখতে পেলেন আকাশের দিগন্তে, তিনি বললেন, এটাই কি আমার প্রতিপালক? কিন্তু যখন তা অস্ত চলে গেল, তিনি বললেন, আমার প্রতিপালক যদি আমাকে হেদায়েত না করেন, তাহলে আমি অবশ্যই পথভ্রষ্ট সম্প্রদায়ের মধ্যে শামিল হয়ে যাব, আমি পথভ্রষ্টদের সাথে আমিও শামিল হয়ে যাব। আল্লাহু আকবার। ফালাম্মা রাআ শামসা, আয়াত নম্বর 78। ফালাম্মা রাআ শামসা শাব্দিক অর্থ কিন্তু যখন, ফালাম্মা
আশ-শামসা ফালাম্মা তিনি দেখলেন আশ-শামস মানে সূর্যকে, বাযিগাতান উজ্জ্বল, উজ্জ্বল অবস্থা দেখলেন সূর্যকে। ক্বালা তিনি বললেন, হাদা এটাই রব্বি, আমার রব, আমার প্রতিপালক, হাদা এটা আকবার সবচেয়ে বড়, মানে এটাই আমার রব হবে। ফালাম্মা কিন্তু যখন আফালাত সেটা অস্ত গেল, ক্বালা তিনি বললেন, ইয়া কওমি হে আমার সম্প্রদায়, ইন্নী অবশ্যই আমি, বারিউন মুক্ত, মিম্মা তা থেকে, যে তুশরিকুন তোমরা যে শিরিক করছো যেটা সেটা থেকে। আল্লাহু আকবার। ফালাম্মা রা শামসা বাযিগান, আয়াত নম্বর 78। অতঃপর যখন তিনি সূর্যকে উজ্জ্বল অবস্থা দেখলেন, চাঁদকে প্রথম দেখলেন তারকা ডুবে গেল, বলছে এটা আমার রব নয়। এরপরে দেখলেন চাঁদকে ডুবে গেল, বলছে এটা আমার রব নয়। লাস্টে দেখলেন দিনের বেলা চকচক করা সূর্য উদিত হলো, তিনি বললেন এটা বড় মনে হচ্ছে, এটাই মানে আমার রব। অতঃপর যখন তিনি সূর্যকে উজ্জ্বল অবস্থা দেখলেন তখন বললেন এটাই আমার প্রতিপালক, এটা সবচেয়ে বড়। কিন্তু যখন তা অস্তে গেল তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা যে শিরক করছো তা থেকে আমি অবশ্যই মুক্ত। মিন্নি মিম্মা তুশরিকুন, এই শিরক থেকে আমি কি অবশ্যই মুক্ত। এরপরে 79 আয়াত নম্বর, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইন্নী মানে অবশ্যই আমি, ওয়াজ্জাহতু ফিরিয়ে নিলাম, ঘুরালাম, ওয়াজহিয়া আমার মুখ, লিল্লাযী সেই সত্তার দিকে, যিনি ফাতরা সৃষ্টি করেছেন, আস-সামাওয়াত আসমানসমূহ, ওয়াল আরদু জমিনসমূহ, হানিফান একনিষ্ঠভাবে, এবং মা আনা আমি নই, মিন মানি অন্তর্ভুক্ত, আল মুশরিক মুশরিকদের, আল্লাহু আকবার, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আর নম্বর 79, নিশ্চয় আমি মুখ ফিরিয়ে নিলাম সেই সত্তার দিকে যিনি সৃষ্টি করেছেন আসমানসমূহ ও জমিন একনিষ্ঠভাবে, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহু আকবার। এটা আমরা ঘোষণা দিচ্ছেন উনি শেষ মুহূর্তে, লাস্টে বলছেন আমার রব হতে পারে না এরা, আমার রব হচ্ছেন তিনি যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন একনিষ্ঠভাবে, তিনি আমার রব, আমি তার সাথে কাউকে শিরক করতে পারি না। আমি আজকে ঘোষণা দিলাম ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যেটা আমরা দোয়া পড়ি নামাজের ভিতরে, তাই না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন। আচ্ছা, আমরা মোটামুটি শাব্দিক অর্থ এবং আয়াতগুলোর অর্থ শিখলাম। 74 থেকে শুরু করে 79 পর্যন্ত আমরা শিখলাম। এখন যাব আমরা একটা ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন এবং সাহাবীরা কী বলেছেন, আমাদের উত্তরসূরিরা কী বলেছেন। প্রথম আয়াত ছিল, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশেষ তাফসীরকারক মুফাসসির, যিনি মুফাসসিরদের সর্দার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী, যিনি কি মুফাসসিরদের সর্দার, ওনার নাম ছিল কি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন এখানে আযার শব্দের অর্থ মূর্তি। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবা আযরকে বলল, উনি বলতেছেন যে আযর এখানে মূর্তি, যেহেতু উনি মূর্তি পূজা করতেন, মূর্তির নামেই উনি পরিচিত ছিলেন। উনি বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের নাম আযর না, বাপের নাম হচ্ছে কি তারেক। উনি বলছেন বাপের নাম হচ্ছে তারেক, ওনার নাম কিন্তু আযর না। বাপ যেহেতু মূর্তি পূজারে ছিলেন, এই জন্য মূর্তির নামে ওনাকে কুনিয়াত হিসাবে সবাই গ্রহণ করেছে, আযর হিসেবে বলতো ওই মূর্তির নামে। এরপরে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম তারেক, মাতার নাম ছিল মাসানি, ও তার স্ত্রীর নাম সারা। ওনার স্ত্রী এক স্ত্রীর নাম ছিল সারা, আমরা সবাই জানি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম ছিল হাজরা, ইসহাকের মায়ের নাম ছিল সারা। তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী ছিলেন, তাই না? ওনার বংশ পরিচয়। তবে সাধারণত বংশনামা জ্ঞান পারদর্শী একজন আলেম এটাই বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল তারেক, আযর ছিল মূর্তি পূজার কারণে ওই যে মূর্তির নাম ছিল সেই মূর্তির নাম হিসেবে ওনাকে মানুষ চিনত এবং সেই নামকে তাকে ডাকত। আচ্ছা, মূলত আযর একটি প্রতিমার নাম। তবে আমাদের কথা হলো
যিনি তার তাফসির করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ও আজর নামক প্রতিমার পরিচর্যা করত বিদায় তাকেও আমরা আজর নামে মানুষ তাকে ডাকতো। আল্লাহ ভালো জানেন। মোটামুটি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আমার ব্যাপারে। আল্লাহু আলাম। আমরা তো আর বলতে পারবো না, আল্লাহ তাআলা যেটা কোরআনে উল্লেখ করছেন আমরা সেটাই শুনেছি। আর তাফসীরকারকরা তো ওনারা তো নিজের থেকে বলেন, ওনারা বুঝে শুনে কথা বলেছেন, তাই না? এরপরে যাব ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি। আরেকজন ইবনে জারির তাফসিরে তবারিতে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। উনি বলতেছেন তাদের ভাষায় আজর নিন্দা ও দোষ প্রকাশমূলক একটা শব্দ। আজরটা একটা নিন্দা এবং দোষমূলক একটা শব্দ। এর অর্থ হচ্ছে টেড়া, কিন্তু তিনি একথা কোনো বর্ণনা করতে পারেননি। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, তিনি বলেন আমার কাছে তথ্য এসেছে আজর অর্থ বাঁকা। উনি ওনার মত বর্ণনা করেছেন। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তো মেনলি হচ্ছে আজর ওনার বাবাকে মানুষে এ নামে ওনার বাবাকে চিনতেন। হতে পারে ওনার নাম, হতে পারে ওই মূর্তির নাম, যেটাই হোক এই নামেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা পরিচিত ছিলেন সমাজে। এরপরে আমরা যাব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আয়াতের উদ্দেশ্য হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে মূর্তি পূজা পরিত্যাগ করার উপদেশ দিয়েছিলেন। সে সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আমরা অনেকে জানি, তাই না? ওনার জীবন থেকে শুরু করে শেষ পর্যন্ত উনি আমাদের জন্য বিরাট আদর্শ। কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনার ব্যাপারে আমাদেরকে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের বাবা তিনি, তোমাদের বাবা তিনি, তাই না? কেন বলছেন? এর মধ্যে বিরাট হিকমত আছে, ওনার মধ্যে অনেক শিক্ষা আছে। আর ওখানে বলেছেন নবী ইব্রাহিম নিজে একটা জাতি, একটা উম্মা। ইন্না ইব্রাহিমা কানা উম্মা, নিজেই একটা জাতি, তার বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন আল্লাহ রাব্বুল আলামিনের এই নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিছুটা ব্যাখ্যা দিয়েছেন এবং বিভিন্নখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিস আসছেন এবং কোরআনেও বিভিন্ন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর কর্মকাহিনীগুলো তুলে ধরেছেন। স্পেশাল একটা সূরাও আল্লাহ রাব্বুল আলামিন ওনার নামে নাজিল করেছেন, এই সূরাত ইব্রাহিম। আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের আয়াতগুলোতে মোটামুটি শিরক, যিনি যে সময় দুনিয়াতে আসছেন সে সময় দুনিয়াতে শিরক ভর্তি ছিল। শিরক দুনিয়াতে ছিল। মানুষ মূর্তি পূজা ছাড়া আর কিছুই করতো না। ওনার ঘরে ওনার বাবা মূর্তি পূজা করতেন এবং সে বাবাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুরু করছেন। যেহেতু বাবার থেকে উনি আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই আজরকে দিয়েই ওনার কথাগুলো কীভাবে শিরকে জড়িত ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এটা কোট করছেন। নবী ইব্রাহিম কীভাবে চেষ্টা করছেন সেই শিরক থেকে বের হতে, বাবাকে বের করতে, সংসারকে বের করতে, জাতিকে বের করতে, উম্মতকে বের করতে এবং সবাইকে একদিকে থাকতে। কি? ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, আল্লাহর ওয়ার্শিপ করো। ওয়াজতানিবুত তাগুত, শয়তানের কি করো? শয়তানকে পরিহার করো। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়াতগুলোতে মোটামুটি একটা ধারণা দিয়েছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরে কি ঘটেছে ওনার বাবার সাথে। আসলে আমরা একটু শুনি, খেয়াল করে সবাই, আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ, এবং কোট করে রাখবো, প্রত্যেকটা কথা নোট করে রাখবো, যাতে করে আমরা আমাদের ফ্যামিলি বাচ্চাদেরকে এই কথাগুলো বলতে পারি যে শিরক কী জিনিস এবং শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমের মাধ্যমে আমাদেরকে কীভাবে মুক্ত করেছেন এগুলো আমাদের বুঝতে হবে। আসুন তাহলে আমরা ফিরে আসি আবার কোরআনের দিকে। তো এই আয়াতগুলোর উদ্দেশ্য, আজকে যে আয়াতগুলো আমরা পড়তেছি এগুলো সব নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মকাহিনী। এখানে উনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে মূর্তি পূজা পরিত্যাগ করার উপদেশ দিয়েছেন। যখন ওনার বুঝজ্ঞান হলো তখনই উনি বাবাকে বললেন, বাবা মূর্তি পূজা পরিত্যাগ করো, মূর্তি থেকে তুমি পরিত্যাগ করো। সতর্ক করেছেন বাবাকে। 1 নম্বরে উপদেশ দিয়েছেন, নম্বর 1। 2 নম্বরে সতর্ক করেছেন। 3 নম্বরকে নিষেধ করেছেন কঠিনভাবে, হে বাবা মূর্তি পূজা কী করো? ছেড়ে দাও, মূর্তি পূজা থেকে ফিরে আসো। এরপর অবশ্যই তার পিতা মূর্তি পূজা থেকে বিরত হননি, তার এই কথা বাবা শুনেননি এবং সেই মূর্তি পূজা থেকে বিরত হননি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আসনামান আলিহা। ইব্রাহিম তার পিতাকে বললেন, তুমি কি আল্লাহকে ছেড়ে মূর্তিকে ইলাহ বানিয়ে তা ইবাদত করছো? হে বাবা, হাউ ইজ পসিবল? তোমাকে যে বানালো, তোমাকে যে তৈরি করলো, তুমি তাকে ছাড়ে দিয়ে তুমি কি করছো? তুমি আজরকে, তুমি মূর্তিকে পূজা করছো। হাউ সম্ভব তার ইবাদত করছো? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, ইন্নী আরাকা
ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, অর্থাৎ আমি তোমাকে এবং তোমার আদেশের অনুসারী সম্প্রদায়কে মনে করছি তোমরা স্পষ্ট ভ্রান্তির মধ্যে, উদ্ভ্রান্তর মধ্যে তোমরা জড়িয়ে আছো। কোথায় যাবে এই দিশা তোমরা পাচ্ছ না, বরং তোমরা অজ্ঞতা, অস্থিরতার মধ্যে রয়েছ। আর তোমাদের অজ্ঞতা, গোমরাহি বিষয়টি প্রত্যেক সুস্থ বিজ্ঞ ব্যক্তির কাছে সুস্পষ্ট। এটা কোনো অন্ধকারের বৃত্তে নিমজ্জিত নয়, প্রত্যেকটা বিজ্ঞ অভিজ্ঞ সবার কাছে এটা ক্লিয়ার, তোমরা স্পষ্ট গোমরাহিতে জড়িয়ে আছো। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিয়ামের মধ্যে অনেকগুলো আয়াতে স্পষ্ট অনেকগুলো একটা চ্যাপ্টার সেখানে উল্লেখ করেছেন। তার মধ্যে আমরা কিছু উল্লেখ করি ইনশাআল্লাহ, পড়তে থাকি ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا। অনেকগুলো আয়াত সামনের দিকে কন্টিনিউয়াস, আমরা বাংলা অর্থ পড়ি। হে নবী, আপনি কল করুন, এই কিতাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে স্মরণ করো। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, তোমাকে যে আমি কিতাব দিলাম, সেই কিতাবে তুমি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে তুমি স্মরণ করো। অবশ্যই সে ছিল একজন সত্যবাদী নবী। আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সত্যবাদী একজন নবী। বিশেষ করে সে সময়ের কথা যখন সে তার পিতাকে বলল, এই আজকের আদেশ ব্যাখ্যা ওখানে, যখন সে তার পিতাকে বলল, হে আমার পিতা, তুমি কেন এমন একটা জিনিসের পূজা করো যা দেখতে পায় না, শুনতে পায় না, যা তোমার কোনো কাজেও আসে না। দেখছেন, এমন একটা জিনিসের তুমি পূজা করো, শুনতেও পায় না, দেখতেও পায় না, ক্ষতিও করতে পারে না, তোমার কোনো উপকার করতে পারে না। আবার বললো খুব আদর দিয়ে, ইয়া আবাতে, অনেক অন্তরস্থল থেকে ডেকে বললো, ইয়া আবার বাবা, ইয়া আবাতে, হে আমার পিতা, আমার কাছে আল্লাহ তাআলা সৃষ্টির রহস্য সম্পর্কে যে জ্ঞান এসেছে তা তোমার কাছে আসেনি। আমি নবী হিসাবে আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন তোমাকে দেননি, তোমার কাছে এটা আসেনি। হে বাবা, অতএব তুমি আমার কথা শোনো, আমি তোমাকে সোজা পথ দেখাবো। ছেড়ে দাও বাঁকা পথ, আমি তোমাকে সোজা পথ দেখাবো, আমার কথা তুমি শোনো হে বাবা। হে আমার পিতা, সেই জ্ঞানের মৌলিক কথা হচ্ছে, যে জ্ঞান আমার কাছে আসছে, তুমি শয়তানের গোলামি করো না, কেননা শয়তান হচ্ছে পরম দয়ালু আল্লাহ তাআলার নাফরমান, তাই না? কার নাফরমান? আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান। তুমি তার অনুসরণ করো না, তার গোলামি করো না। আবার বলছে খুব আদর দিয়ে, ইয়া আবাতি, অত্যন্ত আদর কণ্ঠে বলছে, হে আমার পিতা, আমার ভয় হচ্ছে নাফরমান শয়তানের গোলামি করলে পরম দয়ালু আল্লাহ তাআলা কোনো আযাব এসে তোমাকে স্পষ্ট করবে, হঠাৎ করে তোমার উপর আযাব আসে তোমাকে স্পষ্ট করবে, আর এর ফলে জাহান্নামে তুমি শয়তানের সাথী হয়ে থাকবা। হায় হায়। সে বলল, ইব্রাহিমের বাবা বলল, হে ইব্রাহিম, তুমি কি আসলে আমার দেবদেবীগুলো থেকে বিমুখ হয়ে যাচ্ছ? তুমি কি আমার বাপদাদাদের যেগুলো আমরা মূর্তি পূজা করি সেগুলা থেকে তুমি কি বিমুখ হয়ে যাচ্ছ? তোমার কথা শুনে এখনও যদি তুমি এসব কিছু থেকে ফিরে না আসো, তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, বাবা বলল। আর যদি বেঁচে থাকতে চাও তাহলে তুমি চিরতরে আমার কাছ থেকে আলাদা হয়ে যাও। সে বলল, ইব্রাহিম বলল, আচ্ছা বাবা, তোমার প্রতি আমার সালাম, আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি, কিন্তু এ সত্ত্বে আমি আমার মালিকের কাছে তোমার জন্য মাগফিরাতের কামনা করতে থাকবো। তুমি মারা গেলেও তোমার জন্য আমি দোয়া করতে থাকবো। এটা ব্যাখ্যা আমরা শুনবো। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি অতিশয় মেহেরবান। আমি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছি এবং আল্লাহ তাআলার যে বাদ দিয়ে তোমরা যাদের ডাকো তাদের সবার কাছ থেকেও আলাদা
হয়ে যাচ্ছি, আমি তো আমার মালিককে ডাকতে থাকবো। আশা করি আমার মালিককে ডেকে আমি কখনো ব্যর্থ কাম হব না। সূরা মারিয়াম আয়াত নম্বর 41 থেকে 48 সবাই পড়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা জীবিতকাল পর্যন্ত তার জন্য ইস্তিগফার করতে থাকেন, দোয়া করতে থাকেন বাপের জন্য। বাপ তো নাকি ছেলে সবসময় বাপের জন্য দোয়া করতে থাকেন, আল্লাহর বাবাকে হেদায়েত করো, মাফ করে তাকে ইস্তিগফার করতে থাকেন। অতঃপর যখন তিনি পিতা শিরকের উপর মৃত্যুবরণ করে ফেলল, যখন তিনি মারা গেলেন, তখন শিরকের উপর তিনি মারা গেলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা ভালোভাবে বুঝতে পারলেন, তখন তার জন্য আর তিনি ইস্তিগফার থেকে বিরত থাকেন। আর উনি ওনার জন্য ইস্তিগফার করতে থাকলেন না, মারা যাওয়ার পরে বন্ধ করে দিলেন এবং তা থেকে বিচ্ছিন্ন হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতে কোট করছেন সূরা ইউনূসে, সেটা হচ্ছে কি তওবাতে, وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه। তার মৃত্যুর পরেও বাবার জন্য উনি ইস্তিগফার করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ইব্রাহিমের পিতার জন্য মাগফিরাতের ব্যাপারটি একটি ওয়াদা পালন করা ছাড়া আর কিছুই ছিল না। ইব্রাহিম যখন মারা যান, তারপরে তার জন্য তিনি দোয়া করছেন, বলছেন মাগফিরাত করছেন, কিন্তু বাপের সাথে ওয়াদা করছেন উনি যে আল্লাহ তুমি যেখানে থাকো, যেমন থাকো, তোমার জন্য আমি দোয়া করব, ইস্তিগফার করব। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোট করছেন এখানে। এটা শুধু তার কি ওয়াদা ছিল, এই ব্যতিক্রমটা ছিল শুধু তার একার জন্যই। কিন্তু যখন এই কথা তার সামনে পরিষ্কার হয়ে গেল, সে সত্যি সত্যি আল্লাহর দুশমন। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ, সত্যিকারই আমার বাবা কি ছিল? আল্লাহর দুশমন। তাবাররাআ মিনহু, তখন সে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমার নবী ইব্রাহিম ছিল একজন কোমল হৃদয়, সহানুভূতিশীল মানুষ। সূরা তাওবা আয়াত নম্বর 114। আচ্ছা, হাদিসে এসেছে কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে তার পিতার সাক্ষাৎ হলে, যখন তার সাক্ষাৎ হবে, তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, হে নবী, আজকে নবী স্বীকার করবে। কিয়ামতের দিন বাবা ছেলেকে দেখে বলবে, হে নবী, আজ আমি তোমার নাফরমানি করব না। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে প্রভু, আপনি আমাকে কিয়ামতের দিন অপমানিত করবেন না বলে কি ওয়াদা করেননি? আহা, আল্লাহু আকবার, বাপের জন্য কত দয়া, কত মহব্বত চিন্তা করছেন। আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি তো আমার সাথে ওয়াদা করেছেন যে কিয়ামতের দিন আপনি আমাকে কি করবেন না, আমাকে নাফরমানি করবেন না, বেজ্জিত করবেন না। হে প্রভু, আপনি কি আমাকে কিয়ামতের দিন অপমানিত করবেন না বলে ওয়াদা করেননি? অথচ আজ আমার পিতার যে অবস্থা, তার চেয়ে বড় অপমান ও লজ্জা আমার জন্য আর কি হতে পারে? হায় হায় আল্লাহ। এরপর বলা হবে, হে ইব্রাহিম, তুমি তোমার পিছনের দিকে তাকাও। এই কথা বলার পরে বলা হবে, তুমি তোমার কি করো, পিছনের দিকে তাকাও। তিনি পিছনে তাকিয়ে দেখবেন কাদা মাখা একটি জন্তুকে তার পাগুলোকে টেনে ধরে জাহান্নামের দিকে তার নিক্ষেপ করা হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে তার বাবা। চেষ্টা করছেন শেষ মুহূর্ত পর্যন্ত, বাঁচাতে পারেননি, একমাত্র শিরকের কারণে। وكذلك نري সামনে আমরা অগ্রসর হই ইনশাআল্লাহ। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين। وكذلك نري إبراهيم আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল তাফসীরকাররা বর্ণনা করেছেন যে মহান আল্লাহর কাছে সবকিছু গোপন ও প্রকাশ্য স্পষ্ট, তাই না? আল্লাহর কাছে সবকিছু স্পষ্ট, ক্লিয়ার, গোপন ক্লিয়ার, প্রকাশ্য সবকিছু ক্লিয়ার। সৃষ্টির কোনো আমল তার কাছে গোপন নয়, সৃষ্টির কোনো কাজই তার কাছে কি নয়, গোপন না আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপীদের অভিসম্পাদ দিতে থাকেন, তখন আল্লাহ তাআলা তাকে বলেন, তুমি এটা করতে সক্ষম হবে না। আল্লাহ তাআলা তাকে পূর্বের বদদোয়াতে অবস্থা থেকে ফিরিয়ে আনেন। হতে পারে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি খুলে দিয়েছিলেন, তাই তিনি এটা স্বচক্ষে দেখছিলেন, এমন সম্ভাবনাও আছে। তিনি অন্তর্দৃষ্টি দিয়ে সৃষ্টির গোপন রহস্যসমূহ অবলোকন করে তা নিশ্চিতভাবে চিনতে পেরেছেন। এর মধ্যে যে সুস্পষ্ট বিধান, অকাট্য দলিল রয়েছে, তা তিনি জানতে পেরেছেন। ইমাম আহমদ তিরমিজি নিদ্রার নামক হাদিস, বিশাল একটা হাদিসের মধ্যে এগুলো ব্যাখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে একদা আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা আমার প্রভু
সুন্দর এক অবয়বে আমার কাছে আসলেন এবং আমাকে বলেন, হে আমার মুহাম্মদ, উর্দু জগতে কি নিয়ে আলোচনা হচ্ছে? আমি বললাম, হে প্রভু, আমি তো জানি না। এরপর তিনি আমার কাঁধের মাধ্যখানে তার হাত রাখলেন, এমনকি আমি আমার দুই হৃদয়ের মাঝখানে আমি তার আঙ্গুলের হিমেল ছোঁয়া অনুভব করলাম। এরপর আমার দৃষ্টির সামনে সকল রহস্যের জট সব খুলে যায় এবং সব কিছু আমি চিনতে পারলাম। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহু আকবার। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার রিলগুলো সামনে, পিছনে, ফরওয়ার্ড, ব্যাকআপ করে সব কিছু দেখিয়েছেন, বুঝিয়েছেন। মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা রাআল কামারা, তাই না? প্রথম বলছেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ছোট বয়স থেকে আল্লাহকে খুঁজতে থাকেন যে আমার রব কোথায়, আমার রবকে আমি কীভাবে পাবো, তখন খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে দেখলেন রাতের অন্ধকারে তারকারাজি আকাশে উঠেছে। তারকা দেখে বললেন, মনে হচ্ছে এটা আমার রব, ইনি আমাকে পথ দেখাবেন। আল্লাহু আকবার। এরপর যখন ওটা ডুবে গেল, বলছেন, না, আমার রব তো ডুবে যেতে পারে না, আমার রব তো এভাবে গায়েব হয়ে যেতে পারেন না, এটা আমার রব নয়। এরপর আবার তিনি চিন্তা করলেন, ফালাম্মা রাআল কামারা বাযিগান। আবার যখন চন্দ্র দেখলেন, বিশাল একটা চন্দ্র, সুউজ্জ্বল নক্ষত্র চকচক করতেছে আকাশে, বলছি তারকার চেয়ে এটাই বড়, মনে হচ্ছে যেন এটাই আমার রব। দেখেন আল্লাহ উনি কীভাবে ওনার নিজের ব্রেন খাটিয়ে এবং আল্লাহকে খুঁজে উনি বের করলেন। আল্লাহু আকবার। মুশরিকরা সেখানে ভরা ছিল, মুশরিকের জগতে উনি বসবাস করতেন, শিরকের জগতে বসবাস করতেন। সেখান থেকে কীভাবে উনি বেরিয়ে এলেন এবং কীভাবে ওনার নলেজ, ইলমকে কাজে লাগিয়ে উনি আল্লাহকে পেলেন। প্রথম দেখলেন উনি তারকা। তারকা দেখে বললেন, এটা মনে হয় আমার রব হতে পারে, দেখি সেটা আমাকে গাইড দেয় কিনা। যখন ডুবে গেল তারকা, বুঝছেন। এরপরে যখন আবার চন্দ্র দেখলেন, চন্দ্র দেখার পরে বললেন, ইয়া আল্লাহ, মনে হয় এটাই আমার রব, তো সুন্দর চকচকে, সুন্দর স্নিগ্ধ তার আলো, এটাই আমার রব। অতপর যেটা যখন ডুবে গেল, তখন আবার বলল, যদি এটা রব হয় তবে আমাকে সঠিক পথ না দেখাবেন, আমি অবশ্যই গুমরার মধ্যে সামিল হয়ে যাব। আল্লাহ যদি আমাকে সঠিক পথ না দেখায়, তাহলে আমি গুমরার মধ্যে সামিল হয়ে যাব, তাহলে এটাও আমার রব নয়। এটাও ডুবে গেল। ফালাম্মা রাআল কামারা শামসা বাযিগান। এরপরে দিন আসলো, রাত্রি চলে গেল। চিন্তা করতে করতে অনেক দিন আসলো। দিন যখন সূর্যের আলো আস্তে আস্তে ওঠা শুরু করলো, দেখে বলে, ওরে বাবা রে বাবা, বিশাল আলো, সমুজ্জ্বল, সব দুনিয়া আলোকিত করে দিয়েছে, মনে হচ্ছে এটাই আমার রব। আল্লাহু আকবার। দেখছেন ওনারা কি ফখরতা, কীভাবে আল্লাহকে উনি খুঁজে বের করলেন। সে যখন একটি আলোকোজ্জ্বল সূর্য দেখলো এবং দেখেই বলতে লাগলো, মনে হচ্ছে এটা আমার মালিক, অর্থাৎ উদীয়মান আলোটাই হচ্ছে আমার প্রভু। হাযা আকবার, এটা নক্ষত্র চন্দ্রের তুলনায়, সব কিছুর তুলনায় অনেক বড়, এটাই মনে আমার রব। ফালাম্মা ফালাত, কিন্তু যখন সেটা আস্তে আস্তে আবার ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, তখন উনি বলল, ইয়া আল্লাহ, আমার আল্লাহ কোনো দিন অস্তমিত হতে পারেন না, এটাই আমার রব নয়। এর উপরে উনি নিজে নিজে সিদ্ধান্ত দিলেন এবং ঘোষণা দিলেন যে এগুলাকে যিনি উঠান, তারকা যিনি বানালেন, চন্দ্র যিনি বানালেন, সূর্য যিনি বানালেন, উঠালেন ডুবালেন, উঠালেন ডুবালেন, একজন তো পিছনে অবশ্যই আছে, যিনি আছেন তিনি আমার রব, এছাড়া আমার রব হতে পারে না। ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আল্লাহু আকবার। ইব্রাহিম তখন নতুন বিশ্বাসে বলিয়ান হলেন। সব কিছু যখন ডুবে গেল, নিজের বিশ্বাসে বলিয়ান হয় তিনি বললেন, নিজের জাতিকে ডেকে বলল, হে আমার সম্প্রদায় লোকেরা, তোমরা যেসব কিছু আল্লাহ তাআলার সাথে অংশীদার বানাও, আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। আমি নিষ্ঠার সাথে মহান সর্বভৌম মালিকের দিকে আমার মুখ ফিরিয়েছি, সব কিছু থেকে মুক্ত। অতএব নিষ্ঠার সাথে সর্বভৌম মালিকের দিকে আমি ফিরিয়ে নিচ্ছি। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, আমার দ্বীনকে বিশুদ্ধ বানালাম এবং আমার ইবাদত এককভাবে আল্লাহর জন্য করলাম। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আকাশ ও পৃথিবীর নতুন নমুনা ছাড়া সৃষ্টি করেছেন, কোনো নমুনা ছিল না আগে, উনি নিজে সৃষ্টি করেছেন। হানিফা, এই অবস্থায় এককভাবে শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদের প্রতি আমি ঝুঁকে পড়লাম। ইয়া আল্লাহ, আজকে থেকে সব শিরক মুক্ত করলাম। বারিউম মিন্নি ওয়া বারিউম মিনাশ শিরক, তাই না? ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যে শিরক করতেছ সে শিরক থেকে আমি মুক্ত। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের দলভুক্ত নই।
আল্লাহু আকবার। এখানে অনেক তাফসীরে অনেক ব্যাখ্যা দিয়েছেন। যে একটা হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ ইবনে ইসহাক বিশুদ্ধ ইতিহাসবিদ, তিনি বলেন যে গুহার মধ্যে তার মা তাকে প্রসব করছিল, সেই গুহা থেকে বের হয়ে তিনি এক কথা বলছিলেন। এই সময় তার মা নমরুদ ইবনে কেনানের ভয়ে ভীত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বাদশাহী দাবি করেছিল সে কে? নমরুদ। আর কি জানি ফেরাউনের সময় যে বাদশাহী দাবি করেছিল সে কে? ফেরাউন বাদশাহী দাবি করেছিল মূসার সময়, তাই না? মূসার সময় ছিল ফেরাউন, আর নমরুদ ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন নমরুদকে অবহিত করা হয়েছিল একটি সন্তান জন্ম নিয়েছে। দুজনের কাহিনী প্রায় সেমিলা। ইব্রাহিম মূসা দুজনেরই সন্তান জন্ম নিচ্ছে, যার হাতে তোমার বাদশাহীর পতন ঘটবে। এই ভবিষ্যৎবাণী পরিপ্রেক্ষিতে নমরুদ ওই বছরের জন্ম নেওয়া সকল শিশুকে হত্যার আদেশ জারি করে। ফলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভবতী মাতা যখন প্রসবের সময় ঘনিয়ে আসে, তখন তিনি শহর থেকে দূরে চলে যায়, পাহাড় গুহায় গিয়ে ইব্রাহিমকে প্রসব করেন এবং তিনি তাকে সেখানে রেখে চলে আসেন। মুহাম্মদ ইবনে ইসহাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে এই ঘটনায় বর্ণনা করেছেন। সঠিক কথা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা ছিল তার কওমের সাথে একটি বিতর্কমূলক সংলাপ মাত্র। তার সম্প্রদায়ের বিভিন্ন মূর্তি প্রতিমা পূজার অসারতা প্রমাণ করার জন্য তিনি এ কথাগুলো বলছিলেন। অতএব তিনি প্রথমে তার পিতার কাছে ভুলের কথা তুলে ধরলেন। তারা মাটি দ্বারা আকাশের ফেরেশতাদের কীর্তি আকৃতিতে মূর্তি পূজা করত। তাদের উদ্দেশ্য ছিল এসব মূর্তি পূজা মহান সৃষ্টিকর্তার দরবারে তাদেরকে পৌঁছিয়ে দিবেন। আস্তাগফিরুল্লাহ। অবশ্যই এর প্রতিমা প্রকৃতির ইবাদতের প্রতি এসব পূজারীদের তেমন কোনো আস্থা ছিল না। তবে তারা ফেরেশতাদের ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে বলে তারা ধারণা করত, যাতে করে এসব পূজনীয় আল্লাহর কাছে সাহায্য রিজিককে তাদের অন্যান্য প্রয়োজন পূরণের জন্য সুপারিশ করতে পারে, যেন তারা তাদেরকে পূজা করত। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সব ভুল ভ্রান্তির কথা ভেঙে দিলেন, তুলে ধরেছেন। যারা বিভিন্ন ইহুকালের পূজার মাধ্যমে লিপ্ত হওয়ার দরুন যারা যে সমস্ত কাজগুলো করছিল, তারা এগুলো উনি সব ভেঙে দিলেন। এরপর আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। ইন্নী ওয়াজ্জাহাতু, লাস্ট মুহূর্তে উনি আসে বললেন ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। শেষের মুহূর্তে তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তাই না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়াতে আরেকটা কথা আমার ব্যাপারে কোট করেছেন। সেটা ছিল কি? সেটা ছিল ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনে অনেক স্টোরি আছে। এরপরে হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতে অনেক স্টোরি নবীদের ব্যাপারে অ্যাড করেছেন, ওনার ব্যাপারে অ্যাড করেছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়াতে 51 নম্বর 52 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু। আমি আগে ইব্রাহিমকে ভালো মন্দ বিচারের জন্য জ্ঞান দান করেছিলাম এবং আমি সে সম্পর্কে সম্যক অবগত ছিলাম যখন সে তার পিতা ও তার জাতির লোকদের বলল, নিষ্প্রাণ মূর্তিগুলো আসলে কি, যার ইবাদতের জন্য তোমরা শক্ত হয়ে বসে আছো। আল্লাহু আকবার। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 120 থেকে 113 নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই ইব্রাহিম ছিল একটি উম্মত। আল্লাহু আকবার। একজন মানুষ কিন্তু কি ছিল? একটা উম্মত। এর সমমর্যাদাবান সে ছিল আল্লাহর একান্ত আনুগত্য একনিষ্ঠ বান্দা। সে কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম আয়াত নম্বর 161 বলেন قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما أنا من المشركين। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের বলো, অবশ্যই আমার মালিক আমাকে সঠিক পথ দেখিয়েছেন, সুপ্রতিষ্ঠিত জীবনদান। এটাই হচ্ছে ইব্রাহিমের একনিষ্ঠ পথ। যে পথে আমি আছি এটা কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একনিষ্ঠ পথ। সে কখনো মুশরিকদের দলভুক্ত ছিল না। সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিম একটা হাদিস এখানে আসছেন। আবু হুরায়রার সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলেন, প্রতিটি শিশু ফিতরাতের উপরে জন্ম লাভ করে।
প্রত্যেকটা শিশু কি তার ফিতরতের উপরে জন্ম লাভ করে। ফিতরতটা কি? ইসলাম। সহিহ মুসলিমে ইবনে সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার প্রত্যেক বান্দাকে হানিফ বা শিরক মুক্ত অবস্থায় সৃষ্টি করেছি। তাহলে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত অবস্থায়, শিরকবিহীন অবস্থায় সৃষ্টি করেছেন, তাই না? ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তার মহান কিতাবে বলেছেন, আল্লাহ তাআলা প্রকৃতির উপর নিজেকে দাঁড় করাও, যার উপর তিনি মানুষকে পয়দা করেছেন। মনে রেখেও আল্লাহর সৃষ্টির মাঝে কোনো রদবদল নেই। সূরা রুম আয়াত নম্বর 31 নম্বর। ওয়াইদা আখাযা রাব্বুকা বানি আদম, শেষ মুহূর্তে, ওয়াইদা আখাযা রাব্বুকা বানি আদম। আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, 172 নম্বর আয়াত সূরা আরাফ। এখানে বলেন, স্মরণ করো যখন তোমাদের মালিক আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তোমাদের পরবর্তী সন্তানদের বের করে এনেছেন এবং তারা নিজেদের উপরে নিজেদের সাক্ষী বানিয়েছেন, এই মর্মে আনুগত্যের স্বীকার আদায় করেছেন, আমি কি তোমাদের মালিক নই? তা আমরা সবাই তখন বলেছিলাম, হ্যাঁ নিশ্চয়ই ইয়া আল্লাহ, আপনি আমাদের মালিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। তাহলে দুনিয়াতে সব মানুষই আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত, শিরকবিহীনভাবে দুনিয়াতে এনেছেন, তাই না? আল্লাহু আকবার। প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল গ্যারান্টি দিয়েছেন, যারা দুনিয়াতে আসছেন কেউ শিরক নিয়ে আসেন নাই। বরং আমাদের বাবা মারা যারা মুসলমান, তারা মুসলমান বানায়, হিন্দুরা বানায়, খ্রিস্টানরা খ্রিস্টান বানায়, কিন্তু বাস্তবে প্রত্যেক মানুষ তার ফিতরতের উপরে সে মুসলমান। সুবহানাল্লাহ। এই জন্য যারা মুসলমান ইসলাম গ্রহণ করে তাদেরকে বলে রিবার্ট, তাদেরকে কনভার্ট বলে না, তাদেরকে বলে কি রিবার্ট, সে তো মুসলমান ছিল আবার ফিরে আসছে, তাই না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের মধ্যে, মানুষ যখন জন্মগত আসে, জন্মগতভাবে মানুষের সত্য অনুসারী হওয়া সাক্ষ্য দিচ্ছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা কেমন হতে পারে তা সহজে অনুমান করা যায়। তিনি আল্লাহর অস্তিত্বের সত্যতা প্রমাণের চিন্তা প্রমাণের আশ্রয় নেবেন, এটা ভাবাই যায় না। আল্লাহ তাআলা তাই বলেছেন, উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা নাহাল আয়াত নম্বর 120। নিঃসন্দেহে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সব মানুষের মধ্যে বেশি নিরাপদ, সুস্থ স্বভাব এবং উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবীর পরে নিঃসন্দেহে রাসূলুল্লাহ, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সব মানুষের মধ্যে বেশি নিরাপদ কে ছিলেন? ইব্রাহিম সাল্লাম। সুস্থ স্বভাবের উনি ছিলেন, নরম স্বভাবের উনি ছিলেন, উত্তম চরিত্রের উনি ছিলেন। আল্লাহু আকবার। এসব কিছু প্রমাণ করে তিনি আলোচনার তার কওমের সাথে বিতর্কে লিপ্ত হয়েছিলেন শুধুমাত্র শিরকের কারণে, শিরকের থেকে তাদেরকে মুক্ত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তার অনুসারী হিসাবে শিরক থেকে মুক্ত হওয়ার, শিরক থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। শিরক কিন্তু আমাদের সব কিছু শেষ করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী, তুমি যদি শিরকে জড়িয়ে যাও, তোমার সমস্ত আমল আমরা বরবাদ করে দেব। তাহলে আমরাও যদি কেউ এরকম শিরকে জড়িয়ে যাই, আমাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন সব বরবাদ করে দেবেন। আসুন নবী ইব্রাহিমের আদর্শ গ্রহণ করে আমরা শিরককে চিনি, শিরককে বুঝি এবং শিরক মুক্ত জীবন গড়ি। শিরক যেন আমাদের জীবনের আশেপাশে না আসতে পারে, ফ্যামিলির কাছে না আসতে পারে, সে ব্যাপারে আমরা সতর্ক হই। শিরক সম্পর্কে আমরা অগাধ নলেজ গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দেবেন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকে আমরা এখানে রাখবো ইনশাআল্লাহ। যদি কোনো আমরা ভুল ত্রুটি করে থাকি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আর যে কথাগুলো বলেছে শিরক সম্পর্কিত নবী ইব্রাহিমের শিক্ষা, সেখান থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে আমাদের ভাই আমাদেরকে শিরক সম্পর্কে, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আমরা কোরআনের আয়াত থেকে জানলাম কিভাবে তিনি আল্লাহকে খুঁজে পেয়েছেন, সেভাবে আমরা এই আয়াতগুলো আমাদের ছেলে মেয়েদেরকে বলা দরকার, শোনানো দরকার, এবং আল্লাহর প্রতি যে অগাধ বিশ্বাস সেগুলোকে আমরা অন্তরে ধারণ করা দরকার। এবং অন্য আয়াতের মধ্যে যেভাবে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো
ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন মুসলমান। সো আমরা এভাবে বলতে হবে। এবং সেটা কোরআন আবার বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান মিল্লাতের পিতা। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা থেকে আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের পরিবারকে শিরক মুক্ত করতে হবে, তাহলে সে আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে। আসুন সম্মানিত ভাই বোনেরা, আমরা অন্যান্য সপ্তাহের মতো আজকেও আমরা এই কথাগুলো মানুষের মাঝে শেয়ার করি, নিজেদের পরিবারে আমরা আলোচনা করি এবং নিজেদেরকে আরো তাস্কেরা করি শিরক মুক্ত। আমাদের শিক্ষা ব্যবস্থা যেন, আমাদের আলোচনা যেন, আমাদের পড়ালেখা যেন আমরা একসাথ হয়ে এই শিরক থেকে নিজে বাঁচতে পারি, যতটুকু আবাদত করি সেটা যেন শিরক মুক্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক দান করেন, সেই আশা ব্যক্ত করে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সকলকে আবার আল্লাহ যেন সুস্থ রাখেন, সবল রাখেন এবং আগামী সপ্তাহে আমরা সকলে একত্রিত হয়ে আবার যেন কোরআন শুনতে পারি, সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।